হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে কালকের ভিডিও, এটা শেয়ার করবো বলে কিন্তু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। এডিট করা, ভয়েস করা সময় হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম এটা শোনার জন্য বানাচ্ছি। মানে ও যেদিন থেকে ভাত খাওয়া মানে অন্নপ্রাশন হয়েছে এর পর থেকে এমনি মানে ভাত খাওয়াতাম, কিন্তু অতটা মানে ভালোভাবে নয়, একটু আধটু না খাওয়ালে নয় তেমনভাবেই খাওয়াতাম। তো আজকে এটা ওকে প্রথমেই দেবো, খাই কিনা খাবে কিনা জানি না। একটু ঝিঙে আলু আর একটা মাছ ভেজে রেখেছি, ওইটা দিয়ে একটু ঝোল করে দেবো জিরে বাটা দিয়ে। তো সামান্য পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি আর হলদি আর নুন। তো দেখা যাক ও খায় কিনা জানি না, এটা ওকে প্রথমেই দেওয়া হবে। তো বাচ্চাদের সবসময় একই জিনিস দেওয়া উচিত নয়, আর ওরা সবসময় একই জিনিস খেতেও কিন্তু পছন্দ করে না। সবসময় যদি আলাদা আলাদা জিনিস দেওয়া যায়, ওদের মুখে স্বাদও লাগে আর ওরা খেতেও পছন্দ করবে। তো দেখো, এটা আমি ভালোভাবে কষে নিয়েছি। আর বাচ্চাদের দিন সবসময় ভালোভাবেই সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করাই উচিত, কারণ বাচ্চাদের জিনিস বলে কথা। তো আমি এটা ভালোভাবে একটু বেশি করেই জল দিলাম, ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর আমি মাছটা দেব। তো এখানে ভালোভাবে ফুটে এসছে, আমি মাছটা দিয়ে দেবো। তো এবার থেকেই ভাবছি সোনাকে একটু আধটু এরকম বাড়িতেই বানিয়ে খাওয়াবো। হচ্ছে একটু আধটু এরকম সবজি দিয়ে, মাছ দিয়ে তরকারি বা খিচুড়ি, এগুলো কিন্তু বাচ্চাদের বাড়িতে বানিয়েই খাওয়ানো ভালো। এমনি বাইরের কোনো জিনিস খাওয়ানো উচিত নয়, যেহেতু ছোট বাচ্চা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর এতটা তরকারিও খাবেও না যদিও। তো এখানে সোনাকে আমি খেতে বসে পড়েছি, খাওয়াতে বসে পড়েছি। তো ওকে খাওয়াচ্ছি, ও শুধু না না করছে। ও কোথা থেকে শিখেছে ঠিক জানি না, কিন্তু ও প্রতি কথা ওটা যে ওর যেটা খেতে ইচ্ছে না করে ও শুধু না করে, ওর মাথা নেড়ে দেয় যে না না ও খাবে না। তো খেয়েছে ভাতটা, একটু নষ্ট করেছে। তোর ভালো লেগেছে। সবসময় তো একই জিনিস খেতে আমাদের বড়োদেরও কিন্তু ভালো লাগে না সবসময় একই জিনিস প্রতিদিন খেতে। তোর পছন্দ হয়েছে। তো এখানে একটু তরকারি দিয়েছে, আর ও মাছ একটু পছন্দ করে না। ও প্রথম মাছ খেত, শুধু মাছ দিয়ে ভাত মাখিয়ে দিতাম, কিন্তু মাছ খেত। এখন একটু মাছ পছন্দ করে না। ওকে যদি শুধু আলু দিয়েই ভাত মাখিয়ে দিই বা শুধু ভাত দিই, তবুও খেয়ে নেবে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে একটু খেলা করছিল। তারপর আমি ভাবলাম যে ও খেলা করছে যখন, আমি দুটো খেয়ে নিই। কিন্তু ও এত কান্না করছে, ওকে কোলে নিতেই ও ঘুমিয়ে গেছে। তো ওকে কোলে নিয়েই এখন খেতে হবে, কি করার। ওকে শোয়াতেও পারছি না, কারণ একটু হাত আর ওকে একটু যদি নিচে এইভাবে শোয়ানো যাবে না। আগে খেয়ে নিই, তারপরে ওকে শুইয়ে দেবো।